সকাল বাজে 7:30 আর এখনই এত গরম। আমি জাস্ট ঘুম থেকে উঠে জাস্ট স্নানটা পর্যন্ত করে আইছি, এরপরেও আমি এত ঘামতাছি বাইরে। ভাই এত গরম হলে কেমনে চলবো, আজকে সারাদিন কেমনে কাটাবো আমি জানি না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, মানে সকাল সকাল ভিডিওটা শুরু করতেছি। হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা এর আগের ভিডিওতে দেখছো আমি সংযমা ছিলাম, তো আজকে হয়েছে পূজা। তো এখানে আমরা আয়া পড়ছি, মানে আমি অনেকটাই লেট করে আইছি, অনেক আগে আসার কথা আসলো কিন্তু আমি আইতে আইতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ সকাল সকাল তো আমি একা আইতে পারতাম না। তো দাদা আমার গিয়ে আনছে, তো দাদা আইতে অনেকটা লেট হয়ে গেছে গা। তো আমরা আইসি প্রায় 9:30 বাজে আর আমি অনেকক্ষণ ধরে রেডি বেডি হইয়া বয়ে আসলাম। তো দাদা আইসে, দেনের পর দাদার অনেক কাজ আসলো সকালবেলা, তো ওইগুলো সাইরা আইতে আইতে অনেকটা লেট হয়েছে গা। তো যাই হোক, এখানে আয়া দেখি মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়েছে গা, আর ঠাকুর মশাই কিন্তু আয়া বসে আর পূজাতেও কিন্তু বয়ে গেছে গা। তো এখানে ঠাকুর ফার্স্টে যা যা রিচুয়ালস আছে সবগুলি কমপ্লিট করতেছে। তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবো, আশা করি তোমরা সবাই অনেক ভালো লাগবো। আর আজকে যেহেতু অষ্টমী, তো আজকে দিনটাও খুব ভালো আর আমার মনটা অনেকটাই ভালো লাগতেছে, কারণ আজকে অঞ্জলি টঞ্জলি লোমো। তো যাই হোক, সব মিলাই মোটামুটি আজকে দিনটা ভালোই কাটবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করুন। তো ফার্স্ট ঠাকুর সেখানে পুজো হয়ে গেছে গা, আর এখানে এখন গীতা পাঠ করতেছে। দেন এরপরে হইব যা যা মানে ঠাকুরের কাজ আছে সবগুলি হইব। তো দেখতেই পাইতেছ এখন সবাই এখানে বয়ে রয়েছে। শেষ শেষ ভিডিও শেষ। দেখো তুমি কি ফটো তুলেছ, করো তো মুখটা আবার এরকম করো, করো না। তো ঠাকুরমশাই এখন করতেছে যজ্ঞ, আর সকাল থেকে এত পরিমাণ গরম, তার মধ্যে আবার পাখাটা অফ করে রাখা লাগতেছে, কারণ যেহেতু পূজা হইতেছে তো পাখাও চালাইতেছে পারতো না। আর এর মধ্যে এখন হইতেছে যজ্ঞ। ভাইরে ভাই এত গরমে পুরো সিদ্ধ হইতেছে গা। আর আমি শুনছি এই দিনে নাকি বৃষ্টি হয়, মানে আজকে হয়েছে মঙ্গলবার, তার সাথে হয়েছে বৈশাখ মাসের মঙ্গলচণ্ডী পূজার দিন, মঙ্গলচণ্ডী পূজার দিন নাকি বৃষ্টি হয়। কই বৃষ্টির কোনো বও নাই, আর এত গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে গা। তো এখন আমরা পূজা কমপ্লিট হয়ে গেছে গা, পূজা বলতে যজ্ঞ কমপ্লিট হয়েছে গা, আমরা অঞ্জলি লওয়া কমপ্লিট হয়ে গেছে গা। তো এখন চলতেছে আরতি। তো ঠাকুরমশাই আরতি করুক। তো চলো তোমাদের সঙ্গে আজকে আরেকটা জিনিস শেয়ার করুম। তো আরতি করার পরে কিন্তু জিনিসটা শেয়ার করতে পারুম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে কইতেছি যে কী জিনিস। জিনিসটা হচ্ছে এই যে বাইক, দাদা আজকে বাইক, আজকে না কালকে দাদা বাইক কিনছে, আর আজকে দাদা যাত্রা করে দিয়েছে। তো দাদা কিন্তু খুবই খুশি, দেখতে পাইতেছো দাদারে। তো দাদাও দেখাও, দাদা কি খুশি মনোযোগ দিয়ে দেখতেছে বাইকটার কোন দিকে নি ঠাকুর মশাই সিঁদুর টিঁদুর লাগাই দেয়, আবার দেখা যাচ্ছে এই জায়গাতে লাগাও, মানে অন্য কোথাও লাগাইবে না। তো যাই হোক, এখন যাত্রাটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা যেহেতু সারাদিন উপাসে ছিলাম। তো এখন প্রায় 2টা বাজে পূজা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা চরণ নিমিত্ত নিয়ে এসে উপাসটা ভাঙুম। দেন দেখো সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বইয়া পাখা নিচে একটু রেস্ট করতেছি। দেন এরপরে কিন্তু আয় পড়ছে প্রসাদ, আর আমি আঙ্গুর ফল একদমই খেতে পারি না, তাই আগে ভাগে আঙ্গুর ফলটি সরাই রাখি। এখন বাজে প্রায় 2:30টার মতো, আর প্রচণ্ড খিদা লাগতেছিল। তো আগে ভাগে কোনো কথা কইছি না, চুপচাপ আগে এসে প্রসাদ খাইছি। দেন এরপরে খাইছি ভাত, ভাতে আসলো ভাজা, মানে আলু ভাজা, আমার ফেভারিট, অল টাইম ফেভারিট। এরপরে ডাল, কুমড়ি আর সয়াবিন তরকারি। দেন এরপরে একটু বিকালবেলা আমরা এসে ঘুরতে, আর এখানে অনেক বাতাস আসছিল আর অনেক মজা লাগতেছিল। তো আমরা সবাই মিলে এখানে ঘুরতে আইছি, সবাই মিলে বলতে আমরা 3জন এখানে ঘুরতে আইছি। দেন এরপরে আবার স্যারের গেছি, ভাবছি বাড়িতে যাবো, কিন্তু তারা আমার আটকে লেছে, কিন্তু বাড়িতে যাইতে দিছে না। তো এখানে সবাই মিলে বয়ে অনেক আড্ডা করতেছি আর প্ল্যান করতেছি যে আমরা এখন কই যাবো। আমি আর রেশমিতার সঙ্গে থাকাই সময়টা একটু কাটছে, আর তারপরে অনেক বোরিং লাগছে, আর এখন সবাই মিলে আড্ডা মারতেছি আর প্ল্যান করতেছি। তো চলো প্ল্যানটা কি হয়েছে বাড়িতে গিয়ে জানাইতেছি। তো এখন আয়া পড়ছি বাড়িতে, পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে গা। তো প্রসাদ টসাদ নেওয়া হয়েছে গা, এরপর বাড়িতে এসেছি। আর এখন আমরা যাবো হয়েছে দুর্গা বাড়িতে, যেহেতু আজকে অষ্টমী পূজা, বাসন্তী পূজার অষ্টমী। তো তার লেগে আমরা ভাবছি, মানে আমরা প্ল্যান করছি যে আমরা এখন দুর্গা বাড়িতে যাবো। তো চলো আগে রেডি হই, 7:45 বাজে। আর আরও 2জন আইতেছে আমরা বাড়িতে, মানে পায়েল আর রেশমি আইতেছে। দেন তারাও রেডি হইব, আমিও রেডি হবো। এরপরে আমরা বাইরে আবার দেখা হতেছে। চলো আগে রেডি হই, এরপরে এখন রেডি হয়ে আমরা কিন্তু বাইরে হয়ে গেছি গা দুর্গাবাড়ি যাওয়ার উদ্দেশ্য। আর এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল, আর এখন বিকালবেলা একটু বাতাস হয়, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তারপরও প্রচণ্ড গরম। মানে তারপরও আমরা শাড়ি পরার প্ল্যান করছি, আর শাড়ি পরে আমরা অবস্থা পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে গা। তো যাই হোক, এখন আমরা কিন্তু আয়া পড়ছি দুর্গাবাড়ির সামনে, আর এখন দাঁড়িয়ে রয়েছি দাদা লেগে, দাদা যেহেতু বাইকে আছে, তো তারা বাইকটা রেখা আমাদের সাথে আইতাছে। তো চলো এবার ভিতরে যাই। আর হ্যাঁ, দিবাকর কিন্তু এখন আইসে না, কারণ দিবাকর
করে দোকান আছে, তো তার লেগে দোকানে গেছে। তারপর মানে দোকানে আছে, দোকান লাগায়া এরপরে কিন্তু আমাদের সাথে আইব। তো ফার্স্টে আমরা এখানে আয়া পড়ছি, দেন এবার চলো। আর এখানে দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড়। তো চলো আগে ঠাকুরটা দর্শন করে এরপর আবার কথা এখন আমরা ঠাকুর দর্শন কমপ্লিট হয়ে গেছে আর দিবাকর আয়া পড়ছে। তো এখানে লেগে আবার যেতেছি দিবাকরের সঙ্গে ঠাকুর দর্শন করতাম। তো চলো এবার আমাদের খাওয়া মানে ঠাকুর দর্শন টর্শন কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত্র প্রায় বাজে 9টা। তো আর সকালে 2টা 3টার সময় আমরা খাইছিলাম, মানে দুপুর 2টার সময় খাইছিলাম, আর এখন অবধি কিছু খাওয়া নাই। তো তার লেগে এখন আমরা আইছি এখানে খাওয়ার লেগে, ভাবছিলাম রেস্টুরেন্টে যাবো, কিন্তু রেস্টুরেন্টে গেলে অনেকটা লেট হয়ে যাবো। তো তার লেগে আমরা রেস্টুরেন্টও গেছি না, এখানে আইছি। তো আমরা ফার্স্টে নিয়েছি চাউমিন, দেন এরপরে আমরা আবার খাইছি চিকেন ফ্রাইড রাইস, না এগ ফ্রাইড রাইস, এরপরে আবার খাইছি চিকেন কষা, না চিলি চিকেন। তো যাই হোক সেই সব মিলাইয়া কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটছে। আর তোমরা অষ্টমীর দিন কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো দেখা হইতেছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।